আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে শাহবাগে অবস্থান করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, শাহবাগ এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হচ্ছে এবং শাহবাগে বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ সহ তাদের যেই অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের যেই আওয়ামী লীগের দাবিতে যে স্লোগান, সেই স্লোগানের এই মুহূর্তে শাহবাগের যেই এলাকাটি, সেই এলাকাটি প্রকম্পিত হচ্ছে। শাহবাগ এলাকাটি এই মুহূর্তে আওয়ামী লীগের দাবিতে ইসলামিক দলগুলোর স্লোগানে শাহবাগ এলাকাটি কাঁপছে। আওয়ামী লীগের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি যদি আপনাদের একটু জানিয়ে রাখি, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের বিধান যুক্ত করতে হবে এবং 3 নম্বর যে দাবিটি জুলাই ঘোষণাপত্রের সেই জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে, সেই 3 দফা দাবিতেই কিন্তু গতকাল থেকে শাহবাগে অবস্থান করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, উপদেষ্টা পরিষদের সদস্যরা। যেমনটি জানানো হয়েছে যে পরিষদের যে জরুরি বৈঠক, সেই বৈঠকে কিন্তু আওয়ামী লীগের যে দাবিগুলো তারা আমলে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সহ যে দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, সেই গণতান্ত্রিক প্রকৃতিতে কিন্তু তারা আজ একটা জরুরি বৈঠক করেছে। সেই জরুরি বৈঠক থেকে আজ সন্ধ্যা পরবর্তী আওয়ামী লীগের যে জোরালো দাবি, সেই জোরালো দাবির প্রকৃতিতেই কিন্তু সরকার সিদ্ধান্ত নেবেন এবং কিন্তু সেই সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু এই মুহূর্তে তারা শাহবাগে অবস্থান করছেন। এমনকি তারা যেমনটি বলছেন, আওয়ামী লীগকে যতদিন পর্যন্ত না নিষিদ্ধ না করা হচ্ছে ততদিন পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করে। সমুদ্রের সাথে সাথে যে আওয়ামী লীগের যে স্লোগান বা প্রতিবাদী যে কণ্ঠস্বরের স্লোগানগুলো, সেই স্লোগানগুলো বাড়ছে, মানুষ বাড়ার সাথে সাথেই এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা যেমনটি বলছেন তারা শাহবাগে অবস্থান করবেন। এমনকি আজ তিনটায় কিন্তু দেশের সারা দেশ জুড়েই কিন্তু জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যোদ্ধারা দেশের জুলাই আগস্টের সময় যে স্থানগুলোতে তারা আন্দোলন করেছিলেন, সেই স্থানগুলোতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে তারা আজও কিন্তু গণজামাত করবে। তবে তারা কিন্তু কোনো ব্লকের কর্মসূচি দিবে না, তবে আজ শুধু শাহবাগে ব্লকের কর্মসূচি দেবে। বিভিন্ন যে আজ কিন্তু গণঅধিকার পরিষদ সহ বিভিন্ন দলের পক্ষ থেকেও কিন্তু দেশের বিভিন্ন স্থানে ব্লকের কর্মসূচি ঘোষণা করা হয়। তারা যেমনটি বলছেন, গত রাতের পরে কিন্তু আজকে 2 দিনের মতো তারা শাহবাগে অবস্থান করছেন। শাহবাগ তাদের যে ঘেরা কর্মসূচি, তারা যেমনটি বলছেন তাদের আওয়ামী লীগ নিষিদ্ধ না করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা তাদের শাহবাগ ঘেরা কর্মসূচি ছাড়ছেন না। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।